আব্বা আব্বা কি রে? এই যে বিড়ি ধরাচ্ছে, বিড়ি ধরছে না, লাইট কোন একছিলে গন্ধ করছে। লাইট কোন দেখছিলাম মানে গন্ধ কাছার, তুই কেমনে কি করছিস? শালার এত বলদ আমি মানুষ বানা ফেললাম, আর তুই বলদ, তুই বলদই থেকে গেলি। দেখো তো। হ্যাঁ, তোর মানুষ বানাতে আল্লাহ ধরে উল্টো করে রেখে বিড়ি ধরাই, দামে ধরতে হয় দেখি না। বিড়ি দিদি কামড়া ছিনি করি ধর, বিড়া তাড়াতাড়ি খেয়া নে। আর ওই শমশেরের ছেলে মুসলমানি দিয়েছে, দশ খালিদা থেকে শ্যান করে বানানে, দেরি হয় না তুমি। আমাদের দাদা ছেলে, হ্যাঁ হ্যাঁ, ওই শমশেরের ছেলে। অংশের ছেলের মুসলমান, আমার মুসলমানে দিবা না। তোর মুসলমানি 5 বছর আগে তোর মুসলমানি দিলাম, তোর মনে নেই? কত মুরগি খাইতে খানা খাইছিলাম, 1,500 লোকের আয়োজন করলাম, আর তুই বুঝছিস তোর মুসলমানি মানে মনে যে হারা গেছে সব। আমার মুসলমানে যদি 1,500 লোকের খানা হয়, তো তোমার মুসলমানে হবে? আমার মুসলমানি আল্লাহ আল্লাহ, দেখিস মুসলমানের খানা হয়নি বলে আমার বার রাগি গেছে। দাঁড়া দেখছি, দাঁড়া। সলেমানের বলদ আম্মা দৌড় মাস থেকে, এ বলদ, এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো দাদা, দেখছো কে আমার? কি রে, আম্মা দৌড় মারলি কে? তোর বাড়ির ভিতর কি হয়েছে? তোর বাবা আম্মা তালা মারলো? দাদা ওই যে আমার ওই শালা আব্বা, বুঝছো? হ্যাঁ, ওই কলাম কি যে আমার মুসলমানি দেশ নাকি, আমার মুসলমানি বলে দেশে। এর আমি যে শুট করি যে আব্বা তোমার মুসলমানি হচ্ছে, আর আমার পর রাগি গিয়ে আমার তাড়ছে মারবি বলে, বুঝছো? আমি সেজন্য দৌড় মারছি, তুমি থাকো, আমি দৌড় মারলাম আবার। ও সলেমান, বাড়ি আছো নাকি? সলেমান, মা বলদ এরকম দৌড় মারলো কে? কি হয়েছে কি? আর বুঝলো না বাবু, এই শালার পাগল ছাগল নেই, আমার জানটা একদম জ্বলি গেল, জানটা একদম জ্বালাজীর্ণ হয়ে গেলে পাগল ছাগল নেই, কি করবে একটু বলো তো দেখি। আরে রাসেল, এটা বেলা তো 4টা বাজেই গেল, এখনো তো পরি আসছে না। ভুল কি মাই দেখতো আসছে নাকি? ওই যে ভাই হ্যাঁ, আসছে। আচ্ছা আসুক, ডাকি নিয়ে আয়, তুই যা, বলে ভাই ডাকছে। ভাই ওখান বসিরা ডাকছে। এই তোর ভাই কি ডরে? ওই চাঙের পর বসিরা ডাকছে। এই দেখে কি কাজের ছেলে ডাকি নিয়ে চলে আসলো। ইস, আমার জানটা চলে আসরে। শোনা আইসো? ও মা, ওটা আমার রাগ দেখাচ্ছ কে? তোমার আর আমার ভিড় কথা না, বাড়ি বলেছো কি সুন্দর। তুই আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করিস, তোর অভ্যাস হয়ে গেছে না? দাদা তোর মজা দেখাচ্ছি। কিসের ডিস্টার্ব জানো? তোমার আর আমার ভিড় না সামনে, জানো তোমার। চলো তোমার আলো আগো দিয়ে আসি। ও আমার রাগ দেখাচ্ছে। এই তোরা দুজন ভালোভাবে আগো দিয়ে যা, আমি দেখি পিছন মুখই যায়। দেখিস রাসেল ভাই চোদন খর ভয়ে আমার দুজনাক কাটাইলো, সে পিছনে চলে গেল। তো যাই। আব্বা, আব্বা, কি হলো আম্মু? কি
এলো কি? তুমি কি কামে কি করতে রাখছো? পড়াশোনা কি ভালো হয়নি নাকি? পড়াশোনা তো ঠিকই আছে, তোমার কি আমাদের খেয়াল আছে? বাইরের কত ছেলে পেলে আমাদের বদনজর দিচ্ছে, তার জন্য আমার শরীর শুকার হচ্ছে। তুমি তাড়াতাড়ি আমার বিয়ে দাও। বিটি তক তো দিলামই এক খেল। আগে গরিব মানুষ ছিল বলি থাকতে পারলিনি, এখন আর কি করার, আমি বাইরে বাইরে যাবো একটুখান ব্যবসার খাতিরে। আমাকে ফোন দিছিল, ওখান থেকে ঘুরে আসি, আমি একটা ব্যবস্থা যদি তুই পারিস তাহলে একটা ব্যবস্থা তুই তোর মতন তুই করি নে। তাহলে আমার ব্যবস্থা আমারই করা লাগবে, তোমার ঘুরে আসা পর্যন্ত আমার সম্ভব না থাকা। তুই যদি এত পারিস তে আমাকে বলার দরকার কি? আর তো তোর মতন তুই ব্যবস্থা করে নিকে আমি চলে গেলাম। সবই তো বুঝলাম, তোমার ওই পাগল এক ডাক্তার দেখাতে হবে, বুঝছো? তো ওই ডাক্তার তো দেখাবো, তো সেরকম ভালো ডাক্তারের ঠিকানা তো বাবু আমি জানি। তুমি একটু ভালো ঠিকানা দাও তো দেখি, সেই ডাক্তারের কাছে নিয়ে যাই। পাগলটা তো একদম জীবনটা জ্বলা ফেললো। পাগলটা নিয়ে যা দেখা নিয়ে একটু সারা নিয়ে আসি পাগলটা। বাপু, আমি একটা ডাক্তারের খোঁজ জানি। ডাক্তার খুব নাম করা ডাক্তার, বুঝছো? ওই ডাক্তারের এমন কোনো চিকিৎসা হয় না, এলোপ্যাথি হোমিওপ্যাথি সব চিকিৎসা হয়। পাগলের যদি নারী পর্যন্ত লিক থাকে ওইগুলো ঠিক করে ফেলা যায় ডাক্তার। ডাক্তারের নামটা কি একটু বলতো দেখি আমাকে। ডাক্তারের নাম হচ্ছে গারান নারী বিশ্বাস, সে বসে ওই সার বাড়ির বিলে। আরে আমার এই পাগলটা ধরি নি দেখি, ওই জায়গাটাই যাই, পাগলের দেশে সারা নিয়ে যাই। চলো যাই। ডাক্তার, ও ডাক্তার, এই কি হয়েছে? এখানে এসে বসো। এখানে বসলাম। হ্যাঁ বসো। সমস্যা ব্যাপারটা কি? হ্যাঁ বলো, তোমার কি সমস্যা? ডাক্তার সাহেব, ব্যাপারটা তো বিরাট গুরুতর। বাখারি সমস্যা। তাই? আমার এই বুকের এই বাম পাশে খালি চিনচিন চিনচিন মানে ধপ 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 করে। এই সমস্যা কি আপনার দিনে হয় না রাত্রে হয়? ডাক্তার সাহেব, এই ফুল বানানোর কথা যখন মনে হয় আমার, তখন এই বাম পাশে বুকের মধ্যে খালি আমনাম্বা করে, আমনাম্বা 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 করে। বিরাট জটিল তো। তোমাক ওটিপি করাতে হবে এবং এই খাটিটা দেখিছো, এটা দিয়ে তোমাকে থেরাপি দিতে হবে। তুমি আজকে যাও, কালকে আবার আসবা। আচ্ছা ডাক্তার, তাহলে আমি গেলাম। ঠিক আছে। আব্বা আবার কোন দিতে আসছে? পাগল স্বাধীন আছে তো কাটে। ডাক্তার, ডাক্তার, এই পাগল নিয়ে আসে, এই পাগল ছাড়ো তো দেখি। এই ওঠ, ওঠ, ওঠ। আহ! ওঠ, এই, ওঠ, গেল ভাই। ডাক্তার, কি তোমার এই পাগলের ব্যাপারটা কি? সিজারি হয়েছে না নরমালি হয়েছে? আরে বাবুরে বারাতি ছিল না, সে লাস্টে কাইটি বাই করেছি। ডাক্তার, এই পাগল তো একদম জ্বালা দেশ দুনিয়া সব খেয়ে ফেল। আমার পর্যন্ত জানটা তোলা দিল একদম। পাগলটাকে তাড়াতাড়ি ঠিক করো তো দেখি, আমি তো আর 5 দিনে পাগল নেই। তোমার এই পাগল ভালো করতে হলে হয় বিয়ে দিতে হবে, না হয় আমার কাছে 1 মাসের জন্য রেখে যেতে হবে। পাগল ছাগল তো যেখানে সেখানে দেখিয়ে দেওয়া যায় না। দেখছো না তোমার এই চিকিৎসা দেওয়ার দিস কামড়া কামড়া খেয়ে দিচ্ছে, বোঝা যায় না তোমার কামড়া 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 খেয়ে নিতে পারে, কামড় টামড় দিতে পারে। ওই তার চাইতে ভালো হবে না এই আবসা বাড়ি নিয়ে যায়, বাড়ি নিয়ে যায় বিয়ে দিয়ে দিবি। বিয়ে দিলে যখন খাই যাবি না, ওই পন্থাটাই আগে করে গেল। তাই ওট ওট, করে তাহলে বাইরে আয়, মেয়া দেখতে যেতে হবে। এ লাগবা ললিপপ নিয়ে আইতো নাকি? ললিপপ খাওয়া, ললিপপ খাওয়া। বললাম তো মেয়া দেখতে যেতে হবে। তোর কি বিয়েস? হ্যাঁ, মেয়ে দেখতে গেলে লোক আমি যাই, যা আর ভালো করে বাড়াই যা, যা। না আমি পারবো না, না এমনি যাবো।
মেঘালে কি মেয়া দিবেন? তোমার সাথে না হলে তোমার সাথে নিয়ে আসবো না। এই সে কি সেন্ডেল দি বাড়ি উনি বলি। চলো। আই ভাই আব্বা যখন ভুলে গিয়েছে তখন আমার ব্যবস্থা আমারই করতে হবে। আর যেখানে ছেলে পাবো সেখানে বিয়ে করবো। গ্রামে বাড়ালাম, দেখি কোন ছেলে বিয়ে করে। আব্বা আমাকে ব্যাগ মারেছে। ওট 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 বাপ ওট 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 ওট। আগো মিয়া কোন যাচ্ছ? আব্বা আমার ভুলে গিয়েছে বিয়ে করতে, তাই বাড়াইছি। ওরে আল্লাহ, বিয়ে করবা? আগো মিয়া দেখো তো আমারে বলো দেখি তোমার পছন্দ হয়? হ্যাঁ পছন্দ তো হয়, আপনি বলো দেখি কি বিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ আমি এই বলো দেখি বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। ওই চলো যাই, কাজী বাড়ি যাই। আটক ছেলে মিয়া দেখুন রাজি, বিয়ে কি আমি অন্য জায়গায় দেবো নাকি আমার বাড়িতে বিয়ে দেবো? আব্বা এই মিয়া খালি আমার দিকে আমার কাটাচ্ছে গে। আরে পাগল শুভ দৃষ্টি করছে, শুভ দৃষ্টি করছে। বই থাক চুপ করে। সারা জীবন যখন একসাথে থাকবো না, এখন একটু আলাদা করে কথা বলে আসবো। আব্বা কি রে? ডাকছে চলো যাই। আরে পাগল আমি না, তোকে ডাকছে যা। হ্যাঁ, আলাদা করে কথা বললে আমার একলা একলা যাতে ভয় করছে। ললিপপ দিবি নে, ললিপপ দিবি নে যা। ললিপপ দিবে? হ্যাঁ ললিপপ দিবি নে যা। চলো। আইসকি দেখিস মিয়ার কি কুরকুরি ছেলে কেকাই ডাকিনি চলি গেল। আরে বাবু চুপ মারো, চুপ মারো। আমার যে এই বলদের বিয়ে হয়ে যাচ্ছে, এটাই কত না। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। তুমি আমাকে সারা জীবন খুব ভালোবাসবে আর আদর করবে। হ্যাঁ তুমি যদি আমার ললিপপ দাও তাহলে আমি সারা জীবন তোমাকে আদর করবো আর ভালোবাসবো। আব্বা ললিপপের কথাবার্তা সব হয়ে গেছে। দুজনের কথাবার্তা কমপ্লিট। এদিকে আমরা বৃদ্ধি গায়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ এগু যাও এগু যাও। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে ওই চাচা, হ্যাঁ ওই তোমার হাত দিয়ে কাজটা সম্পূর্ণ করে দাও। এই 4 হাত এক করে দাও। আচ্ছা ঠিক আছে। দাও দাও। মা তোমার হাত টাকা দাও। এ বলো তোর হাত টাকা দে। আব্বা দাও, তোমার হাতটাও দাও। তুই বলো তোর হাত দে, হাত দে। হয়নি আমি তো আছি। বলো হাত দে। আরে বলো হাত ছাট করে। মা বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ তুমি। বলো বলে কি আলহামদুলিল্লাহ কবুল। আব্বা কবুল বলতে বলছে। বল বল, সমস্যা নেই আমি তো আরে আছি। বলো তুই বল কবুল। আমার ভয় কাছে তুমি বলো। খালি দি তোর আমার নাকি, তুই বল কবুল বল, আলহামদুলিল্লাহ কবুল বল। আলহামদুলিল্লাহ কবুল। বাপু তুই এক কাপড়ই তো আর বিশ্বাস সাজে না, মানাই না, ওটা করতেও হয় না। মিয়া যেরকম আসছিল ওই এক কাপড় ধরে বাড়ি তো বিয়ে দিয়ে দিলাম পাগল ছাগলের সাথে। তাহলে মিয়াকে একটু বস শ্বাসটা সাইডে আসুক, সাইডে আসলে পারে মনোজারটা করে দিই নাকি? ঠিক আছে। আমার যাও তুমি একটু সাইডে আইসো তো যাও। এই দিহাই গেছে। হ্যাঁ আসুন তো, বসেন তো আমার বসেন তো, মনোজারটা করে দিই। যাক দুইজনের কিন্তু খুব মানা আছে। আল্লাহর রাস্তা মোনাজাতটা করে দিই নাকি? হ্যাঁ ঠিক আছে। মোনাজাত ধরো। এই এই চাচা মোনাজাত ধরো। এই পাগল এই মোনাজাত ধর। এই আম্মা জান মোনাজাত ধরেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা যালামনা আনফুসানা তাকফিরুনা হামলানা কুননা মিনাল কাসিরিন। এ আল্লাহ আল্লাহ, এই পাগল আর ছাগলের বিয়ে দিয়ে দিলাম। এ আল্লাহ আল্লাহ, তোমার এই পবিত্র কালামকে সাক্ষী রেখে এদের জীবনে সুখ আর সুখে ভরিয়ে দাও। হে আল্লাহ আল্লাহ, এদের জন্য সারা জীবন এরা দুজনে একসাথে থাকতে পারে, সংসার করতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা যালামনা আনফুসানা তাকফিরুনা হামলানা কুননা মিনাল কাসিরিন। কালামাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আরে
হাট জোঙাল কাঁধে তুলে দিয়েছি দেখছেন কেমন থাকে এই আমরা এখন কি করে গুন্ডি করে থাকিছি ওট গুন্ডি ঘরে দেয়া করি কেন ওরে আরে এই গুলো হাতে গুটি ফেলা ওর হাতটা ধরে ফেল দে হাত শিখে দিতে হবে আমার এগেস আইস্তে হ্যাঁ কথা খোলো, ভয় করছে। হাই থাক থাক কাল সকালে ভয় কিসের কোনো ভয় নেই ললিপপ দিবি না থাক আমার নাম মুক্তাবি গেস, মুইতে আসি। হ্যাঁ আব্বা, আমি মুতবো। না মুইতে আয় যা তাড়াতাড়ি আসবি যাও দাদু যাও, যাই বিলি মারা দাদু যাও। যা মুখ রুখতে বাড়াবে নি মুখ তোর হচ্ছে কালকে সকালে সব দরকার হলে বলবি ঘটে ঘটে মুতবি যা খালি মোতা আর মোতা ও এই সংসার দাদা আমাকে বললো আজকে বলে আমার বিলি মারার দিন। বিলি কো খাটের তলে চলে গেছ নাকি? আজকে তোমার বিলি মার দিন না, আজকে তোমার অন্য দিন, এদিকে আসো। ওগো তুমি ওরকম করছো কে? আজকে আমার ফসল রাত না। বাসর রাত আমার ভয় করছে। আব্বা, আপনার ছেলে সকালে উঠে চলে গেছে, ঘরে আসতে পারছেন না, আমার ভালো লাগছে না, আনলাম তো। এই শালা পাগল ছাগল তো জবর জ্বালাই পড়ে গেলাম দেখি তো কোন আছে ধরে নিয়ে আসি সারা রাত হাত পা ঠান্ডা হয়ে গেছে দাদু। আরে তোকে আমি ঘরে আটকাতে হয়েছে তুই কমতে বাইরে হলি আমি জানালা দিয়ে আইছি। জানাতে বাইরে তুই নতুন বউ ঘরের মধ্যে তো খোঁজাখুঁজি করছে আমাকে বলছে ডাকি নিয়ে এসো ব্যাপার ডাকি আর তুই এসে এখানে আগুন তাবাদি নাকিয়েছিস দা ওঠ তাদের ওঠে দা বোর কাছে যা আর ভাল লাগছে না, পারলে তুমি যাও। আমি তো মনে বেটা শালা তোর বউ আর আমি তো মনে হ্যাঁ ও ধরে যা আগুন তাপারে নাকি আমাকে বলে আবার তুমি যাও দেখি আসি আরে রবজেল, হ্যাঁ তোরা কোন যাচ্ছে? তোর রাবুল বলে বিকেন নিয়ে আসে বড় দেখি নিয়ে আসি তো যাই, তোর বউটা দেখা নিয়ে আসি। আসো কিরে রবজেল, আইসিস? আইসিস? ও দেখতালে এটা দেখে আমি আর আমার আব্বা বিকেন নিয়ে আইছি। দেখ না আবুলতে আবুল এবার ওর আব্বা বলে বিকেন নিয়ে এই তুই ছোট ছেলে বেলি এরকম তুলতে পারিস? আমি তুলছি, তুই দেখ গোটা। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। আরে রবজেল ভাই, এই বউ সিনা সিনা মনে আসছে না? সিনা সিনাই তো লাগছে এ তো আমার প্রেমিকার মতো মনে হচ্ছে রে আমার জীবন শেষ করে দিয়েছে রে জীবন শেষ করে দিয়েছ আসলে আবুল করিস কি ভাবি বিয়ে ওরে আমার মাথা মাথা ঘুরছে আমার করি এখান থেকে বাই কর শালা আবুল পারিস কি আরে আবুল,
তোর বউ বলে ওই রবদেলের সাথে টুকি বুক খেলে। রবজালের সাথে হ্যাঁ, তুমি ফাউল কথা বলছো কে? আর বউ কত ফাইন করে আমার ভাত রেডি দেয়, ললিপপ দেয়, আমি আর আমার আব্বা খাই, তুমি আর বোন নামে এটা বলছো? তুমি বুড়ো মানুষ, তোমার তো এখনো দেখছি রাজা চুল উঠিনি। বোন নামে এসব খারাপ কথা বলছো তুমি শালা। যখন শালা হারা যাবি নে তখন শালা বুঝবা নে, তখন ওই দুই বাপ বেটা তখন ঠিক বুঝতে পারবা নে কি বুঝছালাম। শালা পাগলে তো সারাতে পারলাম না, ডাক্তার দেখা তো সারাতে পারলাম না, বিয়ে দিতে বললে ডাক্তার তাও সারাতে পারলাম না। পাগলা গাওয়াতে নিয়ে যায়, পাগলা হয়ে থাক, দেখি এক মাস করলে ভালো হয়ে যাবে। আমি না করে যদি বাঁচি আমি, তাহলে জীবনটা একবারে খোলা আছে, না বুঝলে দেখি তাহলে এই আসিফ, এই আবুলে কেদিনকে পাগলা গাছে থুয়া আছে, ওর বউ বাড়ি একা, বুঝলি? যাই হোক নি পলাতে হবে, চলে, এটা তো আমারই প্রেমিকা। হ্যাঁ, এই তো আমার বাপ সলেমান পাটার বাড়ি। 6 মাস আগে আমি এই বাড়ির থেকে পাগলা গারো দিয়েছিলাম। ড্যাডি, এই আপনি কে? ড্যাডি বলছেন আন্দাজ এসে? আমি আবুল, আমাকে চিনতে পারছো না? আবুল, তোর এই অবস্থা কে? তুই পাগল ছাড়িয়ে গেছিস? আমি তো পাগল ছাড়িয়ে গেছি, আমার বউ কোথায়? ওরে আল্লাহ, সে কথা আর বলিস নি রে। ওই তো পাগলা গাদের নিয়ে গেলাম, পাগল সারাই ভালো করার জন্য। আসি দেখছি ওই ওই পাড়ার রবজলের সাথে তোর বউ পলা আছে লিগে। আমি এই লোক মুখে শুনছি আছি। আর তোর বউ মেলা খোঁজাখুঁজি করলাম, সকল একই কথা, রবজলের সাথে পলা আছে লিগে। তা আমি আর কি কেউ লোকজনের এই কথা শুনি, মান সম্মানের ভয়, আমি আর বাইরে যাই না, এই বাড়ির মধ্যেই এই এমাকে বেশিই থাকি। তো কি কেউ বলতো দেখি? আমার এই একটা বউ, তুমি ঠেকা রাখতে পারলে না। তুমি করিসোটা কি? কার বালে দৌড়ে দিছো তুমি? হ্যাঁ, তুমি একলা পারোনি, ভালো কথা। পাড়ায় আর লোক ছিল না, লোক ডেকে নিয়ে আসি তুমি আমার বউ ঠেকা রাখতে পারতে, তাও তো বউটা আমার থাকতো। কে? পাড়ায় লোক দেখে ঠেকা রাখলে এই শালা পাগল দেখলে ভালো হয়নি রে, হ্যাঁ?